আসসালামু আলাইকুম। বিশ্বের আলো টিভি থেকে আপনাদেরকে স্বাগত। সাথে আছি নাদিয়া আহমেদ। এখন দেখবেন বিস্তারিত। আজকে রাজশাহী মানববন্ধন হচ্ছে নজরুল ইসলাম ঝুলুর বিরুদ্ধে। বিভিন্ন প্রকার লোকজন এবং সাধারণ জনগণ অংশগ্রহণ নিচ্ছে। আজকে তার অত্যাচারে এবং নিপীড়িতভাবে কেউ ঠিক থাকতে পারছে না এবং মিথ্যা মামলা দিয়ে মানুষের কাছে টাকা লুণ্ঠিত করেছে। সন্ত্রাসী ঝুলু ও সমর্থন ও সমাজে ঘৃণিত অপরাধ মানুষের কাছে। আপনি দেখছেন আজকে এই মানববন্ধনে বিভিন্ন ধরনের লোকজন উপস্থিত আছে। এখানে যে আহত করেছে তার ছবি আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখাতে পাচ্ছি আমি। এখানে আরও দেখেন যে আহত করছে সেই সন্ত্রাসী ঝুলু নামধারী সাংবাদিক যে এখানে তাদের যে দাবি রয়েছে যে সন্ত্রাসী ভুয়া অশিক্ষিত বিভিন্ন সাংবাদিক যে নয় মিথ্যা মামলা এবং মিথ্যা মামলা দিয়ে ক্ষান্ত করেন নাই, তাহাদের বাড়ি থেকে টাকা এবং চাঁদা দাবি করেছে এবং তাদেরকে কখনো শান্তিতে বসবাস দেয়নি। তো মিথ্যা দীর্ঘদিন অপব্যবহার করে রাজশাহী প্রেস ক্লাবে জোর দখল করে সে ছিল এবং সেই সূত্রে সে বিভিন্ন সাংবাদিকদের হামলা মামলা এবং টাকা আত্মসাৎ এবং প্রেস ক্লাবের টাকাও আত্মসাৎ করে থাকে এবং সাবেক সভাপতি সাইদুর রহমানের কাছে মারধর করে এবং আরও সাংবাদিক মারধর করে তাদের কাছ থেকে টাকা লুট করে নিয়ে যায় এই ঝুলু বাহিনীর লোকজন। এবং এর দৃষ্টান্ত দাবিতে আজকে এই রাজশাহী মানববন্ধনের অংশ করেছে দেখতেছেন সর্বত্র জনগণ স্পষ্টভাবে এবং তারা অংশগ্রহণ করেছে এবং এই ঝুলুর সঠিক এবং শাস্তির বিচার দাবি করছে জনগণ। ভাঙিয়ে নির্যাতিত করলো, অন্যায় করলো, ঠিক আছে। ওই কিন্তু দল না, উনি হলো সুবিধাবাদী লোক। উনি আসলে মন থেকে কোনো রাজনীতি করে না। উনি হলো যেদিকেই ঢাল সেদিকেই দল, কারণ উনি তো হচ্ছে অরিজিনাল দালাল। শুধু এইটা না, যা বলতে অনেক নোংরা আরও অনেক কিছু আছে যা বলতে পারছি না, ঠিক আছে। তাহলে বলতে গেলে অনেক সময়ও লাগবে। আর আমার 21 নম্বর ওয়ার্ড থেকে আমার এলাকাবাসী সবাই মানে মন খুলাসা করে 0 পয়েন্টে আসার জন্য অনেক দিন ধরে আশা করেছিল। এ বলে আমার খুনি সন্ত্রাসী অবৈধ অস্ত্রধারী ঝুলু বিচার চাই দাবিতে আজকে দেখছেন মানববন্ধন শুরু হয়েছে। সর্বস্তরের লোক এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেছে। বিভিন্ন ব্যানার ফেস্টুন দিয়ে তারা জর্জরিত দেখতে পাচ্ছেন যে আর নয় ভুয়া জুলুম বিচার ও এখনই বিচার চাই, ভুয়া সাংবাদিক নির্ভীক ও বিচার চাই। সবাই আজকে সন্ত্রাসী ঝুলু দৃষ্টান্ত সব কিছু চাই। আমার ভাই তাকে মারতে গেছিল, মা তো ছেলেকে বাঁচাতে যাবে, তখনও সে একটু রহম করেনি। তার ছেলেকেও কুবাচ্ছে, তার মাকেও কুবাচ্ছে। কারণ ওর বলবো কি, ওই সমাজে এমন কোনো কাজ নাই যে সে করেনি বা করে না। অনেক কিছু প্রকাশ হয়েছে, অনেক প্রকাশ হয়নি। শুধু ওইটাই না, মানুষের যেরকম বংশগত রোগ থাকলে পরিবারের হয়, ওরকম রোগ ওর শরীরে আছে। ওনার মায়েরও এই ঘটনা। ওনার মা ছোটোবেলায় মেয়ের বিয়ে দিয়ে জামাইয়ের সাথে ধর্ষণ করে এবং ধরা পড়ে সঙ্গে সঙ্গে বাড়িয়ে সে আবার ঢাকায় যেয়ে বিয়ে করে। ওনার ঘরের সন্তান, ওনার কাছে আর কি আশা করব। এবং উনি ক্লাস 2 পাস। সাংবাদিক মহলের কাছে একটাই দাবি যে আপনারা সাংবাদিক যে একটা যোগ্যতা লাগে, সাংবাদিকের যে একটা সম্মান আছে, এই জিনিসটা আপনাদেরকে সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। কারণ এটা সবারই ইজ্জতের ব্যাপার। উনি ক্লাস 2 পাস, ওই কী করে সাংবাদিক হয়? এই জন্য ওর শিক্ষাগত বিষয়টা সবাই নজর দিবেন এবং তদন্ত করবেন, এই বলে আমার লেগের আহ্বায়ক পদে আছে এবং ঢাকা ছাত্র হত্যা উনি আসামি এবং উনি চাঁদাবাদী আওয়ামী লীগের ফজলুল হোসেন বাদশা ভাই, তারপরে এসি রোপণ, এরা বিভিন্ন গ্রুপ নিয়ে ওরা বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত থাকে। শুধু তাই না, প্রশাসন যদি ওর হাত থেকে ছাড়া না পায়, সাধারণ জনগণ বাইক থেকে ছাড়া পাবে। তাই এলাকা বিএনপির নাম রাজশাহী।